আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টা পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা যদি প্রথমে ইন্ডেক্সটাকে দেখি। আজকে ইন্ডেক্স প্লাস 33.57তেই পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে আমরা যদি ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, মারুবুজি ক্যান্ডেল তৈরি করেছে এবং ভলিউম অনেক চমৎকার। তো আমাদের ভলিউম এবং ক্যান্ডেল পরের দিনগুলোতে মার্কেট পজিটিভ থাকবে, এই রকমই ইঙ্গিত দেয়। তো ইন্ডেক্সের পরবর্তী বাধা, এটি অবশ্য ছোট্ট একটি বাধা রয়েছে, সেটি হচ্ছে 5460 থেকে 62 লেভেলের আশপাশ। তো দেখা যাক এই লেভেলগুলোতে এসে ইন্ডেক্স কী আচরণ করে। এরপরে পরবর্তী বাধা 5600 লেভেলের আশপাশ, অর্থাৎ এই লেভেলটাতে ইন্ডেক্স বাধা পাবে বলে মনে করছি। তো চলেন, ইন্ডেক্স অনেক সুন্দর রয়েছে। এখানে যদি 2-1 দিন মাইনাস হয়, সেটি হবে হেলদি মাইনাস। তো ভয় পাওয়ার কিছুই নেই। ইন্ডেক্স ধীরে ধীরে উপর দিকেই যাবে বলে মনে করছি। চলেন আমরা আজকেও প্রতিদিনের ন্যায় কিছু আপ ট্রেন্ডের শেয়ার দেখানোরই চেষ্টা করব। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারামিড। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, আমি যদি বলি তাহলে আজকের এই ক্যান্ডেল দেখেন, মারুবুজি একটি ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম চমৎকার। আর আজকের RSI 68.04। যদি আমরা কি বলেন তো ডে ক্যান্ডেলে RSI 60+ পেয়ে থাকি, তাহলে সেই শেয়ারটি মোমেন্টামে উঠে যায়, সেটি আমরা জানি। এরপরেও আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি আমরা দেখতে চাই, দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারা এই যে আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, অর্থাৎ আমাদের আজকে ইন্টি ক্যান্ডেল ট্রিগার হয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে ইন্টি এক্সিট করতে পারি এটি দেখানোর চেষ্টা করি। আমার কিন্তু এন্ট্রি লেভেল হবে এই ক্যান্ডেল, আমি যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ব্যাপারটা বুঝতে হবে। অর্থাৎ আমি এখানে বুঝাতে চাচ্ছি যে আমি হয়তোবা 4 থেকে 5% একটি স্টপ লস ধরে এই শেয়ারে এন্ট্রি নেব, অথবা আমি এন্ট্রি নিয়েছি। আর আমার স্টপ লস কোথায় হবে? আমার স্টপ লস হবে 167 টাকার নিচে যদি একটি লাল ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলেই আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমার টার্গেট কতটুকু দেখেন, আমার টার্গেটটা হচ্ছে, আমি যদি ভলিউম দ্বারাও আপনাদেরকে দেখাই, দেখেন তো এই যে ভলিউম, এখানে কি ভলিউম আছে? না, ভলিউম নেই। ভলিউম তো এখানে জমা হয়ে আছে, অর্থাৎ এই লেভেলগুলোতে কি আছে? ভলিউম আছে। সেই ক্ষেত্রে আমার টার্গেট লেভেল হবে 235 টাকার আশপাশে। তাহলে আমার টার্গেট লেভেল হবে 235 টাকার আশপাশ। একটু ব্যাপারটা বুঝবেন। 235 টাকা লেভেলের আশপাশে হবে আমার কি টার্গেট। দেখেন তো, আমি যদি এই ক্যান্ডেলের মোটামুটি একটু কমে পাই, ধরেন এই যে এই লেভেলগুলোতে 174 টাকা 75 টাকা লেভেলে যদি পাই, আমার স্টপ লস কিন্তু মাত্র 4%। আর টার্গেট কতটুকু? 235 টাকায় যদি যায়, মোটামুটি 30% একটি টার্গেট রয়েছে। অনেক চমৎকার একটি শেয়ার বলে আমি মনে করছি। আমি যদি পরবর্তী শেয়ারটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে BSRM স্টিল। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারাই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল, কিন্তু এই ক্যান্ডেলটি একটু দুর্বল ছিল, অর্থাৎ সেলারের কিছুটা রাজত্ব ছিল। আজকেও সেই কারণেই
একটু নিচের দিকে নেমেছিল। এরপরেও দেখেন এই যে ভলিউম কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। আর এই লেভেলগুলোতে তো ভলিউম নাই। ভলিউম কোথায় রয়েছে আমাদের দেখেন তো। ভলিউম কিন্তু রয়েছে, আমি যদি দেখাই এই ক্যান্ডেলটাতে, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে ভলিউম রয়েছে। আমরা মোটামুটি মনে করছি এই চান্সে এই লেভেলটা ব্রেক আউট করে ওপরে উঠে চলে যাবে, অর্থাৎ 82 টাকা 40 পয়সা পর্যন্ত যাবে বলেই মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট কিভাবে করতে পারি চলেন দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেলই ছিল, এই ক্যান্ডেলটাই ছিল এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ আমার এন্ট্রি লেভেলটা হবে এই জায়গাতে আমি যত কমে পাবো। আর আমি স্টপ লস সেট করে দিব মোটামুটি 69 টাকা 50 পয়সার নিচে। যদি লাল একটি ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি কি করব বলেন, স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট লেভেল 82 টাকা 40 পয়সা, অর্থাৎ 82 টাকা থেকে 83 টাকা, এই লেভেলটাই হবে আমার টার্গেট লেভেল। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমরা যদি আজকেও আরএসআইটা দেখার চেষ্টা করি তাহলে 67.85, যা এই শেয়ারটিও ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, সুন্দর অবস্থানে রয়েছে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে আমাদের কী আচরণ করে। আপনারা যারা শিখতে চান, জেনে বুঝে ট্রেড করতে চান, চার্টের ভাষা বুঝতে চান, আসলে আপ ট্রেন্ডের শেয়ারগুলোই খুঁজে বের করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দেব। এই ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। আমি আশা করি 1 থেকে 2 মাসের মধ্যেই আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং নিজেই ট্রেডটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই আমার এই কোর্স ফি 4,580 টাকা আমার এই গ্রামের নাম্বার 01721542722 এখানে, অর্থাৎ এই বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। আমার তৃতীয় ব্যাচ একদম শেষের দিকে, আমার চতুর্থ ব্যাচের রেজিস্ট্রেশন চলছে। যারা শিখতে চান দয়া করে রেজিস্ট্রেশন করে নেবেন। বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 অর্থাৎ একা যদি শিখতে চান সেটিও কমপ্লিট করে দিয়ে থাকি। যারা শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা যাক আমার এই বিএসআরএম স্টিল এই শেয়ারটি কী আচরণ করে আমরা পরবর্তী দিনগুলোতে দেখব। চলেন আমি যদি পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে সুমিত পাওয়ার। এই সুমিত পাওয়ার শেয়ারটি এখনও কিন্তু ফুল ফোর্সে রেডি হয়নি। তো যারা ঠান্ডা ট্রেড করতে চান, একটু ধৈর্য নিয়ে ট্রেডটা করতে চান, তাদের জন্য এই শেয়ার হতে পারে। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, আমি মনে করছি এই জায়গা থেকেই ভলিউম বৃদ্ধি পাবে এবং ওপর দিকে উঠে চলে যাবে। তো যারা হাই মোমেন্টামে ট্রেড করতে চান তারা অবশ্যই এই শেয়ারটি 14 টাকা 20 পয়সা পার হলেই এন্ট্রিতে যেতে পারেন, নতুবা এই জায়গাতে আরও কিছুদিন ওয়েট
করা লাগলেও লাগতে পারে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার দেখেন আজকের আরএসআইটা 59.82। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমার এন্ট্রি এবং এক্সিট কিভাবে আমি করতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। এরপরে এমএসসিডিটা দেখেন পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি লেভেল হবে এইটা, অর্থাৎ আমার প্রবেশ স্তর হবে এইটা 13 টাকা 80 পয়সা থেকে 14 টাকা লেভেলের আশপাশেই হবে আমার কি প্রবেশ লেভেল। আর আমি যদি স্টপ লস সেট করি তাহলে অবশ্যই 13 টাকা 60 পয়সার নিচে যদি একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলেই আমি এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমার টার্গেট লেভেল দেখেন তো এই শেয়ারের কোথায় ভলিউম রয়েছে, ভলিউম জমা রয়েছে এখানে, অর্থাৎ এই লেভেলটাতে কত 15 টাকা 70 পয়সা। 15 টাকা 70 পয়সাতে হবে আমার টার্গেট। তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আমাদের এন্ট্রি হবে 14 টাকা থেকে 14 টাকা 10 পয়সা। আর আমরা যদি কততে যেতে পারি 15 টাকা 70 পয়সাতে যেতে পারি, মোটামুটি 12 থেকে 13% একটি প্রফিট দেখা যায়। তো দেখা যাক এই শেয়ারটিও সামনে কী আচরণ করে এটা আমরা দেখব। চলেন আমরা গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম বা 2-1 দিন আগে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ার নিয়েই একটু আলোচনা করি। আমার কি শেয়ার দেওয়া ছিল বলেন তো? আমার দেওয়া ছিল DSSL। এই শেয়ারটি আমি বারবার বলছিলাম যে দেখেন এই জায়গাগুলোতে আমাদের কেনার কি দিচ্ছে বলেন তো? সুযোগ দিচ্ছে। এই যে 6-7 দিন ধরে আজকে শেয়ারটা কত চমৎকারভাবে উঠে চলে গিয়েছে। তো এই শেয়ারটি যে এখান থেকে উঠে যাবে এটি তো বোঝাই যাচ্ছিল। এখানে তো কোনো রকেট সায়েন্স নেই। এখানে দেখেন তো এই যে রেজিস্ট্যান্স এই শেয়ারটি এই রেজিস্ট্যান্স ব্রেক আউট হওয়ার পরেই সেটি সাপোর্ট লেভেল তৈরি হয়েছে এবং এখান থেকেই এই শেয়ারটি মুভ দেওয়া শুরু করেছে। তো এই শেয়ার অনেক সম্ভাবনাময় শেয়ার, ভালো হবে বলেই মনে করছি। ভলিউমগুলো দেখেন কত চমৎকার। আরএসআই আজকে 64.88। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কত দূর পর্যন্ত যায়। এরপরে আমি কি ইপিজিএল দেখাইনি? দেখেন তো এই শেয়ার আমার রানিং ট্রেড, ওখানেও আমি দেখাইছি এই শেয়ারটিতে আমি অবস্থান করছি। কেন অবস্থান করছি এর আগেও আমার দেখেন দাগানোই রয়েছে। এই যে রেজিস্ট্যান্স এই যে হুইসিল দিয়ে বের হয়ে চলে গেছে এবং তখন কি হয়েছে বলেন? এই রেজিস্ট্যান্স লেভেলটাই সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে এবং আজকে দেখেন কত চমৎকারভাবে এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্রেক আউট করে দিয়ে চলে গিয়েছে। তো এই শেয়ারটি আমি মনে করছি 21 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত যাবে। তো এই শেয়ার মোটামুটি ভালো প্রফিট দেখাচ্ছে। এরপর আপনাদেরকে দেখেন এই যে ফুয়াং সিরামিক্সটা কবে দেখাইছে দেখেন তো। এই যে দেখেন এই ফুয়াং সিরামিক্স কত চমৎকার একটি ক্যান্ডেল তৈরি করেছে এবং মোটামুটি এই যে লেভেল দেখেন এই যে লেভেলগুলা এই লেভেলের উপরে ক্যান্ডেল অবস্থান করছে এবং এর গন্তব্য এখন উপর দিকে হবে বলে আমি মনে করছি। এই কারণেই বলছি যে আপনাদের শিখতে হবে, জানতে হবে। যদি জেনে বুঝে শিখে ট্রেড করতে পারেন তাহলেই অনেক সুন্দরভাবে ট্রেডিংটা করতে পারবেন। তো এখন মার্কেট ভালো, অনেক শেয়ার রয়েছে, অনেক শেয়ারই দেখানো যায়। তো এত শেয়ার দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরেও আমি আরও একটি শেয়ার দেখাই। দেখেন ইফাত অটো, এই শেয়ারটি আমার পূর্বেও দেওয়া রয়েছিল। এই যে দেখেন সব কিছু আমার পিস আছে একদম।
একদম দাগানোই রয়েছে। সেটি হচ্ছে, একটু খেয়াল করেন তো, এই যে দেখেন রেজিস্ট্যান্স, এই যে দেখেন রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা দেখেন তো, এই যে ব্রেকআউট হয়ে উপরে উঠে চলে গেছে। তো এটি তো এখন হবে আমার সাপোর্ট লেভেল। তো এই শেয়ারটিও যদি একটানা উপর দিকে না ওঠে, যদি আমরা কয়েকদিন সময় দিই, তাহলেও এই শেয়ার থেকেও আমরা ভালো একটি প্রফিট পাবো, অথবা আমরা আরও নতুন করে যদি এন্ট্রি বাড়াতে চাই বাড়াতে পারি। তবে এটি মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই স্টপ লস নির্ধারণ করে দিতে হবে। তো এই শেয়ারটিও উপর দিকে যাবে বলেই মনে করছি। তো আমার যে এই যে দেখেন এই শেয়ারের স্টপ লস ছিল 21 টাকা 70 পয়সা। এই স্টপ লস এখন আমি কি করব, উপর দিকে উঠে নিয়ে চলে যাব, অর্থাৎ 22 টাকা 90 পয়সার যদি নিচে নেমে যায়, তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর না ছাড়া আমি কি করতে পারি, এই শেয়ারে 1 মাস 3 মাস 6 মাস আমি ওয়েট করতে পারি একটা বড় মুখ ধরার জন্য। তো দেখা যাক এই শেয়ারটিও আমাদের কি আচরণ করে, এটি আমরা দেখব। আমি আবারও আর একবার রেপ আপ করে দিই, তাহলে আমার প্রবেশ স্তর অর্থাৎ এন্ট্রি লেভেলটাই হবে এই লেভেলটা, কত, 24 থেকে 24 টাকা 40 পয়সার আশপাশ। তো দেখা যাক এই শেয়ারটিও আমাদের কি আচরণ করে, এটি আমরা দেখব। তাহলে আমার এটি হবে এন্ট্রি লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আমি যদি ভলিউম, আরএসআই এই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে ভলিউম কত সুন্দর, আরএসআই মোটামুটি আজকেও 64, এমএসসিডি পজিটিভ, সব দিক দিয়েই এই শেয়ারটিও ভালো রয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার মনে হয় একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয়। তো পরিশেষে আবারও বলি, যারা এই ভিডিওগুলো দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন, তারা অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।